হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করে। তো প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে এই ধরনের প্রফেশনাল ব্যানার ডিজাইন করবেন সেই প্রসেসটা আমি পুরো ভিডিওতে দেখাবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে, ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো ক্যান্সেলে ক্লিক করে দেবেন, এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। এখন হচ্ছে যে এটা যেহেতু আমরা ইউটিউবের জন্য ব্যানার বানাচ্ছি, ইউটিউবের ব্যানারের জন্য সর্বোচ্চ বেস্ট হচ্ছে সাইজ। অনেকে ইউটিউব ব্যানারের সাইজ জানে না, যার কারণে ব্যানার বানানোর পর যে সেটা যদি ইউটিউবে আপলোড করে দেখা যাইতেছে তার যে লেখাটা আছে বা তার যে আইকনটা আছে সেটা দেখা যাচ্ছে না। এই জন্য ওইখানে চাপ দেওয়ার পর ইউটিউব ব্যানারের যে একটা রেশিও আছে সেটা নেবেন। এখানে আসার পর দেখেন ইউটিউবে যে আমরা মোবাইলে দেখি ব্যানারটা এত বড় কিন্তু দেখা যায় না। তো এটার সাইজের জন্য একটা সাইজ আমি বানিয়ে রেখেছি। এই পিকটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু ইউটিউবের যে প্রফেশনাল যে ডিজাইন, অর্থাৎ আপনার মোবাইল ভার্সন, কম্পিউটার ভার্সন, ডেস্কটপ ভার্সন, এটাকে হাত দিয়ে বড় করবেন না, ঠিক আছে? এইদিকে যাবেন, এদিকে যাওয়ার পর দেখেন এই যে রিলেটিভ সাইজ, এখানে ক্লিক করে এটাকে স্কেলটা 100% করে নেবেন। তো এই যে মাঝখানের যেটুকু অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য, কম্পিউটার ভার্সনের জন্য হচ্ছে পুরো স্ক্রিন, ঠিক আছে? তো ডেস্কটপ মোডের জন্য আপনার অল ডিভাইসের জন্য হচ্ছে লম্বাটুকু, ঠিক আছে? এই যে মাঝখানের যে লম্বাটুকু আছে সেইটুকু। তো এটা হচ্ছে ইউটিউবের প্রফেশনাল কভার পিকের সাইজ। তো এখন হচ্ছে এখানে চাপ দেবেন, এখান থেকে হচ্ছে এই এই ইমেজটাকে এই যে ফাঁকা অংশের সমান করে, অর্থাৎ এই ফাঁকা অংশের সমান করে পুরো স্ক্রিন জুড়ে দিবেন, ঠিক আছে? তো আমি কী করলাম ভিউয়ার্স, এটা হচ্ছে এই যে সাদা অংশটুকু নিতেছি এটা হচ্ছে মোবাইল ভার্সনের সকল ইউটিউব চ্যানেলের মধ্যে এতটুকু ব্যানারই দেখতে পারবেন। তারপর হচ্ছে লম্বাটুকু দেখতে পারবেন, আর মাঝখানে একটা দাগ আছে আমি দেখাইতেছি। তো সেই পর্যন্ত অংশ আপনারা মোবাইল ভার্সনের জন্য দেখতে পারবেন। এটার কালার দিয়ে দিবেন। এটার কালার হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করে নিব, জাস্ট এখন বোঝার সুবিধার্থে এটার কালার অন্য একটা দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তো এটা দিয়ে নিলাম। এখন হচ্ছে যে আপনার এই লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আপনারা লক করে নেবেন যাতে এটা আর নাড়াচাড়া না লাগে, ঠিক আছে? এখন হচ্ছে আবার শেপে ক্লিক করবেন। এখান থেকে একটা শেপ নিতে হবে, এই শেপটা জাস্ট ডিজাইনিংয়ের জন্য। তো এটা ছোটো বড়ো হলে সমস্যা নেই, আমি দেখাইতেছি কীভাবে করবেন। প্রথমে এটার কালার দিয়ে নিই। তো এইভাবে আপনারা সর্বপ্রথমে কালারটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনার ইমেজটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার কোন ইমেজ। তো আমি যেটা লক করে দিয়েছিলাম এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিই ভিউয়ার্স, এটা বোঝা যাচ্ছে না এই জন্য। তো এরকম কালার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন এটাকে বাঁকা করতে হবে, ঠিক আছে? এরকমভাবে বাঁকা করতে হবে, অর্থাৎ এটা একটা শেপ। আমি যে দেখাইছি ইন্ট্রোতে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই কালারটা আমি কোথায় ব্যবহার করছিলাম, একদম আপনার ডিজাইনিংয়ের শেষে। তো এভাবে বাঁকা করে বসিয়ে দেওয়ার পর এখন এইটাকে উপরে আনবেন। দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে, এইটুকু অংশ আমাদের থাকবে, মাঝখানের যে এতটুকু অংশ। তো এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ, এটার ভিতরের যে অংশটুকু থাকবে এটা হচ্ছে আপনার ইউটিউবে দেখা যাবে ব্যানারের মধ্যে, ঠিক আছে? তো এইগুলো বসানোর পর এগুলোকে লক করে নেবেন, ঠিক আছে? সুন্দর করে লক করে নেবেন যাতে এটা মুভমেন্টে লেগে মানে নড়াচড়া না হয়ে যায়, সরে না যায়। এখন হচ্ছে আপনার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আপনি যেই পিকটা আপনার ব্যানারে বসাতে চান, আপনার কভারে বসাতে চান, সেই পিকটা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। বা আপনার ইউটিউব চ্যানেলের লোগো, আমি জাস্ট আমার একটা পিক এইখান থেকে এনে দেখাচ্ছি। এটাকে স্কোয়ার ফিট আগে ক্রপ করে নেবেন, তারপর হচ্ছে আপনার গোল যে সার্কেল ক্রপ আছে, ঠিক আছে, সেটা করতে হবে। তো এখানে এই স্কোয়ারটা দেওয়ার পরে যে এখানে ক্লিক করে দেবেন সার্কেলে। এখন দেখেন এটার ভিতরে যতটুকু অংশ আছে সুন্দর করে ভালোভাবে যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিয়ে নেবেন। আমি আমার পিকটার এতটুকু অংশ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে যে এটাতে রাইট দিয়ে দেবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য কী করতে হবে আমি দেখাচ্ছি। এটা কিন্তু ভিউয়ার্স এই যে দাগের ভিতরে বসিয়ে দিবেন। আমি কিন্তু বলছি ভিউয়ার্স এই ইমেজ সাইজটা আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউবের প্রফেশনাল যে কভারটা আছে সেটা কিন্তু বানাতে পারবেন না। স্ট্রোক দিয়ে দিবেন 2 এবং হচ্ছে শ্যাডোতে চলে যাবেন, শ্যাডো থেকে আমরা 3D ডিজাইন দেবো। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এই ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবেন, এটাকে মাইনাস করবেন, এটাকে হালকা একটু প্লাস করে দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? এইরকমভাবে। তো এখন দেখেন এটা 3D ডিজাইন হয়ে গেছে, এটা কালো শেপের উপর আছে, তারপরে বোঝা যাচ্ছে যে এটা 3D ডিজাইন। এখন আরও যে পিকচারগুলো ইম্পোর্ট করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি, সেগুলো সবগুলোই আপনারা ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সে থেকে, অর্থাৎ একটা ফাইলের ভিতরেই থাকবে, সেখান থেকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। সেটা জিপ ফাইলে থাকবে, সেটা আপনারা ডাউনলোড করার পর আনজিপ করলে সকল কিছু সেখানে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে ইউটিউবের সাবস্ক্রাইব বাটন, ফেসবুকের ফলো বাটন, ফেসবুক ইউটিউব আইকন, এগুলো কিন্তু আপনার পিক্সেল ল্যাব দিয়ে বানানো যায়। একই টিউটোরিয়ালে যদি আমি সেগুলো বানিয়ে তারপরে ইউজ করে দেখা যাইতেছে একটা টিউটোরিয়াল ভিডিও আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তার থেকে কি আছে এগুলো বানিয়ে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি, সেগুলো আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটা ডেসক্রিপশন বক্সের থেকে।
এবং কীভাবে এই ডিজাইনটি করবেন আমি দেখাচ্ছি। একটা আইডিয়া তো আপনাদের হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। আপনারা আপনাদের মনের মতো করে বানালেন, কিন্তু আইডিয়াটা তো এই ভিডিও থেকে নিতে পারেন। তারপর হচ্ছে যে আবার ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর হচ্ছে যে ফেসবুকের ফলো বাটন, কিছু পিএনজি পিকচার আছে, তো সেগুলো কিন্তু ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স। আর একটা ভিডিও এডিটিং করার সময়, একটা লোগো ডিজাইনিং করার সময় এটা কিন্তু প্রফেশনালি এরকম করতে হবে এরকম কিছু না। আপনি এটা দেখে একটা আইডিয়া নেবেন, তারপর হচ্ছে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, দেখবেন যে এর থেকে সুন্দর হবে। এটা তো জাস্ট একটা আপনার জন্য আইডিয়া, ঠিক আছে? তো এটাকে কালার দিতে হবে। এটাকে আমি একটা কালার দিয়ে দিতেছি, সুন্দর একটি কালার দিয়ে দেবো। তো আপনার ব্যানার ডিজাইনিংয়ে আপনার বিভিন্ন ধরনের কালার ইউজ করবেন যাতে আপনার ব্যানার ডিজাইনিংটি আকর্ষণীয় হয়ে ওঠে, ঠিক আছে? এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর হচ্ছে এটার কিন্তু ব্লার রেডিয়াস কমিয়ে দিতে হবে ভিউয়ার্স, তা নাহলে কিন্তু ভালো দেখা যাবে না, কারণ হচ্ছে এটা ছোটো একটা লোগো। তো এখান থেকে আপনি ব্লার রেডিয়াস একটু কমিয়ে দিবেন, ঠিক আছে? 2, 3 বা 4-এর কাছাকাছি রেখে দেবেন। দেখেন এখন সুন্দর দেখা যাচ্ছে। এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন। নিচে হচ্ছে এখানে একটা ফলো বাটন দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাকে এই সাইটগুলোতে, এই সোশ্যাল সাইটগুলোতে আপনাকে ফলো করতে পারবে, অর্থাৎ ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, ঠিক আছে ভিউয়ার্স? তো এখানে সুন্দর করে এই ফলো বাটনটা আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে 3D ডিজাইন দিতে হবে। এই জন্য 3D ডিজাইন দেওয়ার জন্য কিন্তু ভিউয়ার্সের শ্যাডো অপশনে যাবেন। আপনার 3D শেপে যায় আবার 3D ডিজাইন দেওয়ার চেষ্টা করেন না, সেখান থেকে আপনার ভালোভাবে দিতে পারবেন না, কারণ হচ্ছে ছোটো ছোটো লোগো। এখান থেকে ওইখান থেকে যদি আপনি 3D ডিজাইন দিতে যান, দেখা যাইতেছে শেপটাই নষ্ট হয়ে যাইতে পারে। এখান থেকে ব্লার রেডিয়াসটা এটাতেও কমিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এখন এটাকে 3D মনে হচ্ছে। এখন যে চ্যানেলের যে লেখালেখি আছে সেগুলো কীভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। এখন হচ্ছে যে এখানে লেখি অ্যাড করার জন্য আপনার আরেকটি পিএনজি পিকচার ভিউয়ার্স অ্যাড করে নেই। তো এটাও ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আমি পিক্সেল লেপ দিয়ে বানিয়ে রেখেছি। এটা বানাতে একটু সময় লাগে ভিউয়ার্স, এই জন্য আগে থেকে বানিয়ে রেখেছি। এটাকে ছোটো করে জাস্ট এই সাইডে এই শেপের সমান করে, সুন্দর করে এই শেপের সমান করে বসিয়ে দেবেন, ঠিক আছে? ছোটো বড়ো করবেন না, সমান করে বসিয়ে দেবেন, ঠিক আছে? এই শেপের সমান করে এখানে বসিয়ে দেওয়ার পর এটার কালার, আপনি যেই কালারটা ব্যবহার করতেছেন সেই কালারটা দিয়ে দিলেই বেশি সুন্দর দেখা যায়। তো আমি সেই কালারটাই দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা এডিট করার চেষ্টা করবেন। শুধুমাত্র যে আমারটা ফলো করতে হবে এরকম কিছু না। এখন এতে ক্লিক করে একটা লেখা অ্যাড করতে হবে। এখানে হচ্ছে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেবেন, বা আপনার চ্যানেলের নাম যদি অন্য স্টাইলে থাকে সেটা আপনি পিএনজি পিকচার বানিয়ে এখানে ইম্পোর্ট করে নিতে পারেন ভিউয়ার্স, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে আমার অন্য একটি চ্যানেলের নাম লিখে নিচ্ছি। এখানে আমি ভিডিও এডিটিং, তারপর হচ্ছে লোগো ডিজাইনিং, বিভিন্ন ধরনের আইটেমস করে থাকি। তো এইটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আশা এডিটস। তো এটা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এই ফন্টটি আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফার্স্ট হ্যান্ড ফন্ট। ব্রাউজারে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে শ্যাডো অপশন, এটা চালু করে দিবেন। এখানে ব্লার রেডিয়াস কমিয়ে দিয়ে এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? কী বলছি? তো এইভাবে আপনারা এডিট করবেন। তো এটাকে কালার দিতে হবে। এটার 3D ডিজাইন হয়ে গেছে। এখন কালার দেওয়ার জন্য কালার অপশনে চলে যাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালারটা দিতে পারেন, কিংবা আপনার টেক্সচার থেকে যদি কালার দেন তারপরে সুন্দর দেখা যাবে। টেক্সচার থেকে অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া যায়, কিন্তু এটা জাস্ট ছোট্ট একটা লোগো। এখানে এত বেশি গর্জিয়াস ডিজাইন করার দরকার নেই, জাস্ট সিম্পলি আপনারা এখানে একটা ডিজাইন করে দেবেন। এখানে ইউজার নেমটা লিখে দিবেন। তো আমি জাস্ট ইউজার নেমটা এরকম চ্যানেলের নাম অনুযায়ী রেখে দিছি, আশা এডিটস। তো আপনাদের চ্যানেলের যে ইউজার নেম আছে সেটা এখানে লিখে দেবেন, যেটা দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা সবসময় পাওয়া যাবে, ঠিক আছে? তো এখানে আমি একটা ফন্ট ব্যবহার করে দিচ্ছি। এটাও আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে এই ফন্টটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটাকে 3D ডিজাইন দিতে হবে। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য একইভাবে আপনারা শ্যাডো অপশনে চলে যেতে পারেন। এটাকে কপি করে ভিউয়ার্স এটার পাশে আমি ইউটিউবের যে লোগোটা আছে সেটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে দেখেন সেই ইউটিউবের লোগোটা আছে, আমি সেটা হচ্ছে আমার ইউজার নেমের পাশে বসিয়ে দেবো। এটার কালার দিয়ে দেবো রেড কালার, যেহেতু ইউটিউবের সব কিছু রেড কালারেরই থাকে। সুন্দর করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? ভালোভাবে বসিয়ে দেবেন। দেখেন ছোট্ট একটি ডিজাইনের মধ্যে প্রফেশনালি কভার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট এই কালো অংশটুকু কেটে দিয়ে জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিলেই আপনার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি প্রফেশনালি কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটাকে ভেলভেট অপশন দিতে হবে, এটাকে হচ্ছে আপনার 3D লুকস দিতে হবে। এগুলো কীভাবে দেবেন আমি সেটাও দেখাচ্ছি। তো ভিউয়ার্স ভেলভেট অপশন কভার পিকে না দেওয়াই ভালো, কারণ হচ্ছে যে ভেলভেট দিতে গিয়ে দেখা যাইতেছে আপনার পিকটা নষ্ট হয়ে যাবে। তো এতটুকু অংশ করার পর দেখেন এই যে আপনি শেপটা নিছেন, প্রথমে যে আমরা কালারফুল যে শেপটা নিছি সেটা কিন্তু অনেক বড় সাইজে, ঠিক আছে? এই জন্য এগুলা কি এই সাইজের বানানোর জন্য এই যে কালো যে দুইটা শেপ দেখতেছেন, অর্থাৎ কালো যে অংশ, এতটুকু অংশে আপনারা দুইটা শেপ নিয়ে নেবেন, ঠিক আছে? আমি কি বলছি, এতটুকু অংশের উপরে দুইটা শেপ নিয়ে নিতে হবে, অর্থাৎ এই কালো অংশের সমান করে। ওই প্রথমে আমরা যেরকমভাবে শেপটা নিলাম ওরকমভাবে, অর্থাৎ শেপটা নিয়ে আমরা এই তিনটা
3টা 4টা পিকচারকে মার্জ করব। কিভাবে করবেন আমি পুরো প্রসেসটি দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে একটা শেপ নেবেন, এই শেপটা হচ্ছে এই কালো অংশের সমান করে বসিয়ে দিবেন। মানে কালো অংশের সমান করে কি, এই যে আপনার যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনের যাতে ভিতরে না আসে এতটুকু অংশ, শুধুমাত্র কালো অংশটুকু ঢেকে দেবেন, এটাকে কপি করে নিচেও বসিয়ে দেবেন একইভাবে। এখন হচ্ছে যে আপনার এই প্রথমের যে দুইটা শেপ নিছিলেন, অর্থাৎ কালো এবং হচ্ছে যে এই এই কালারটার মিলে এখন এই উপরের দুইটা শেপ এবং নিচের দুইটা শেপ আপনারা মার্চ করে নেবেন। এটা না কিন্তু ভিউয়ার্স, এটা তো আমাদের ওই যে চ্যানেলের যে সাইজ সেটা, এটা কখনোই মার্চ করবেন না, এটা এখানেই থাকবে। এটা পরবর্তীতে আমরা রিমুভ করে নিব, কারণ হচ্ছে এটা আমাদের দরকার নেই, এটা জাস্ট দেখার সুবিধাতে। আমি এইখানে ভ্যালভেট অপশন দিব দেখে ভিউয়ার্স তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য সবগুলোকে মার্চ করে একবারে মার্চ করে নিচ্ছি। আপনারা কিন্তু ভুলেও সবগুলোকে একবারে মার্চ করবেন না, তাহলে কিন্তু আপনার কালার ইরেজ করার সময় কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে যতগুলো সাদা কালার আছে দেখবেন যে কালারটা জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, সবগুলো মার্চ করবেন না। তো প্রথমে আপনারা শুধুমাত্র ওই 4টা শেপ মার্চ করে ইরেজ কালার করে তারপরে আবার সবগুলোকে মার্চ করবেন। এখন দেখেন আমি ইরেজ কালার করার সময় যে আশা এইডেটসি যে ইউজার নেম, দেখেন এটার রেজলিউশন কমে গেছে, অর্থাৎ কালো কালো হয়ে গেছে। এটা কিন্তু ফুললি সাদা কালারের ছিল, ঠিক আছে? তো এরকম ভুল কখনোই করবেন না। এখন হচ্ছে যে আমাদের যে সাইজটা আছে সেটাকে আমরা রিমুভ করে দেবো। দেখেন এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে কালারে যাওয়ার পর এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনার যদি কোনো পছন্দের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ফ্রম গ্যালারি থেকে এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কিছু না থাকলেও সমস্যা নেই, কারণ হচ্ছে উপরের অংশটুকু আপনার মোবাইল ভার্সনে দেখা যাবে না, শুধুমাত্র কম্পিউটার ভার্সনে এটা দেখা যাবে। আর কম্পিউটার ভার্সন থেকে অনেকে ইউটিউব চালায় না। তো ভিডিওটি ভালো লাগে দরকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।